কোনো মেয়ের হাত ধরে টেনে দেখো দিন, তোমার তুলো ধোনাই করে দেবে। এই তোমার তুলো ধোনাই করে দেবে। আর বিয়ে করার পরে বউকে নিয়ে তুমি হাত ধরে টানো, কেউ কিছু বলবে না, বলবে কি জানেন, ওটা ওর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহর কত নিয়ামত বাবা, আমার আল্লাহর কত নিয়ামত। আল্লাহ কত সুন্দর করে বেঁধে দিয়েছে, একটু ভাবলেন, একটু চিন্তা করলেন? আদমকে যখন আল্লাহ বানালেন, আদম নবী খোদার জান্নাতে, জান্নাত মানে কি, জি কোনো অভাব নেই, জান্নাতের ফল ফুল, জি জান্নাতের নাজ নিয়ামত, জি আব্বা আদম সব ভোগ করে, উসপিস করছে, মনটা ভালো না। আল্লাহ ডেকে বলছে, আদম জান্নাত দিয়েছি, ফল ফুল দিয়েছি, খাবি আর শুবি, তোর মনটা এমন কেন? আদম বলতে, আল্লাহ বুঝতে পারতেন না, আর সঙ্গী না হলে হয়। আল্লাহ পাক এই বাম্পার হাড় খসিয়ে আম্মা হাওয়াকে বানালেন। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। এইবারে আদম নবী ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে দেখে পাশে সুন্দরী নারী। কি চেহারা! আল্লাহ তৈরি তো, আল্লাহর নিয়ামত তো। চোখের পাপড়ি, নাকের নকশা, জি ঠোঁট। আদম নবী সারা বিশ্বের মানুষের মা হবে। জি আদম নবী ঘুম থেকে উঠে দেখে, আল্লাহ এ কি, এ কি! সঙ্গে সঙ্গে আদম স্পর্শ করবে। আল্লাহ বলছে, সাবধান, এই আদম স্পর্শ করবা না। কেন? আমি আল্লাহ ওই হাওয়ার সঙ্গে তোমার বিয়ে দেব, তখন তোমার হালাল। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। জি ওই বিয়েটা ওই আদম হাওয়ার থেকে চলে আসছে বাবা। জি এটা আজকাল নতুন না, হয়তো মনে করছে নতুন না। আদম হাওয়ার থেকে আল্লাহ পাক আপনার স্রোত করে দিয়েছে, তোর এইভাবে চল। চলছে বাবা। আল্লাহ নবীর বিবি আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, বাবা গভীর রাত, নবী যখন ফেরে না, স্বামী যখন বাড়ি আসে না, মনটা মানে না। তাই তো আমার স্বামী দেরি করছে কেন? যেহেতু আমার নবীর বিবি স্বামীকে নিয়ে একই বালিশে মাথা দিয়ে বাবা নবীর বিবি ঘুমাতেন, কোলের মধ্যে করে নিতেন। নবী গো, আপনি আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ, আজকের আপনার কত মর্যাদা। ওই নবী গো, আমি খাদিজা, আমার কপাল, আমার নসিব খুলে গেছে গো। আজকের নবী আপনি আমার স্বামী, আজকের সুখী আমি আদা করতে পারবো না, তাই সবার সঙ্গে বলে বলে বেড়াই, আজ আমার কপাল খুলে গেছে, বিশ্ব নবী তিনি আমার স্বামী। আমার ভাই হাজি ভাই আছে, জিজ্ঞেস করে দেখুন, আম্মা খাদিজাতুল কুবরার কবরটা জান্নাতুল মুআল্লা, মক্কা শরীফে, আল্লাহর কাবার থেকে একটু দূরে। মসজিদে জেন আছে, ওই মসজিদে জেনের পাশে আম্মা খাদিজাতুল কুবরার কবর ঘেরা আছে বাবা। জি গিরিলির ফাঁক দিয়ে আম্মা খাদিজার কবরটা এখনো দেখতে পায় হাজিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? চিল্লে বলা গেল না? আমার নবীর প্রেমের পাগল ছিল বাবা, আমার নবীর প্রেমের দেওয়ানা ছিল বাবা। একটু ভাবলেন যে আল্লাহু আকবার, আম্মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল যেদিন করলেন, আমার নবীর লম্বা পিরান আপনার কাফন বানালেন, আমার নবী নিজে বাবা গোসল দিলেন। কোন মহিলার স্বামী গোসল দিতে পারে না, নবীর ব্যাপার আলাদা ছিল বাবা। আমার নবী নিজে জানাজা পড়লেন বাবা, কবরে নিয়ে নবী আমার নিজে আগে শুয়ে পড়লেন বাবা, 3 বার গড়াগড়ি করলেন, নবী আমার উঠে পড়লেন, আম্মা খাদিজাকে শোয়ানো হলো। এইবার সবার পরে সাহাবীরা হাউমাউ করে কবরে কাঁদতে লেগেছে। নবী আমার ডেকে বলে, সাহাবীরা কাঁদছো কেন? কি হয়েছে, কি হয়েছে? বলে, নবী গো, আপনি না বলেছেন মানুষ মরণের পরে তাদের মুখটা পশ্চিম দিকে যায়,
এটা আপনার বিবি খাদিজা মুখটা পশ্চিম দিকে নেই, আমরা তাকিয়ে তাকিয়ে দেখি, মাথার বাঁধন খোলার সময় তাকিয়ে দেখি আম্মা খাদিজার মুখটা আসমানের দিকে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপারটা তো বুঝলাম না, আজকে জানলাম না কেন আপনার বিবির মুখ আসমানের দিকে পশ্চিম দিকে কেন গেল না? যতবার ঘুরিয়ে দিচ্ছি নবী গো, ততবার ঘুরে যাচ্ছে আসমানের দিকে। আমার নবী কবরের কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ, মালিক আল্লাহ, আজ আমার আদরের বড় বিবি, আজ আমার 25 বছর সংসার করেছে, আমার কত যত্ন করেছে, আজ আমার কত মহব্বত করেছে, আজকের কত চিন্তা ফিকির করেছে, কিন্তু মুখটা পশ্চিম দিকে কেন যাচ্ছে না? ব্যাপারটাকে আমি নবী তো বুঝতে পারছি না। আওয়াজ ভেসে এলো, নবী আর কেঁদো না, ও নবী চোখের পানি ফেলো না, তোমার খাদিজার মুখ, তোমার বড় বিবির মুখ আমি আল্লাহ বলছি পশ্চিম দিকে যাবে না। কেন আল্লাহ যাবে না? সব মানুষ মরে গেলে তো পশ্চিম দিকে যায়, খাদিজার মুখ পশ্চিম দিকে যাবে না কেন? আল্লাহ বলে, নবী গো তুমি জানো না, জানো না, তোমার খাদিজা, আমি আল্লাহ আমার সঙ্গে এমন প্রেম করেছে, এমন ভালোবাসা করেছে, এমন মহব্বত করেছে, ওই খাদিজার মুখ পশ্চিম দিকে যাবে না, আমি আল্লাহ আসমানের দিকে তথা আমার দিকে থাকবে রে। একটু বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন, আমি খোকা ভাই কি বলছি। শুধু চায় চুমুর দে, ওই 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 করো না। জি জি, যেদিন ওই মসজিদের খাটিয়া ধরে তোমার লে যাবে, সেদিন খোকা ভাইয়ের কথা মনে হবে। যে বাসুদেবপুর মাহফিলে খোকা ভাই তো বলতো, এখন তো বুঝতে পারছি বাবা, এখন তো বুঝতে পারছি। তখনই বুঝবা বাবা, তখন বুঝিয়া লাভ হবে না, তখন বুঝিয়া লাভ হবে না। তুমি সবজি নিয়ে গেছো বেড়া চাবার বাজারে, লে যাবার পরই খদ্দের রয়েছে 100 টাকা কিলো, 100 টাকা কিলো দে, ওজন করে দে। এইবার ওজন করে দেওয়ার পরে বসে রয়েছে, এইবার খদ্দের কোপ, পরে যারা পটল নিয়ে গেছিল বাবা 150 টাকা কিলো, ও তখন মাথা হাত দিয়ে চুপ করে বসে রয়েছে। আমি কি করলুম, আমি কি করলুম, একটু দেরি করলি 150 পাতো। জি, যা হওয়ার হয়ে গেছে বাপ, হয়ে গেছে। দুদিন পরে চোখ বন্ধ করে ভেতরে যাবে, তখন তুমি আঙ্গুল কামড়াবে, তখন তুমি চিন্তা করবে। জি, 3 মেয়ের পর 1 ছেলে, চুমু দিতে তো মুখ বেঁকে ফেলেছো, এত চুমু ছেলের দেশে, আল্লাহু আকবার, সে মুখ অন্যদিকে যাচ্ছে। জি, সেই ছেলের বলো দিন, এই আমি মরার পর একটু কবরটা জিয়ারাত করিস। ছেলে যাবে, খৈনি ডলতে চার, দাঁতের গোড়া দোবার কায়দা আলাদা, ঠোঁট টেনে মাল ঢুকোচ্ছে। তোমার কবরে যাবে মনে করেছো? এই তোমার কবরে জিয়ারাত করবে মনে করেছো? জি, চুমো তো দেছো। আল্লাহু আকবার। আমি যে কথাগুলো বলি হয়তো আপনাদের রাগ হয়, একটু একটু গভীর ভাবে বুঝলে বুঝতে পারবেন, দুনিয়ায় কেউ কারুন না বাবা, এই দুনিয়ায় কেউ কারুন না, একমাত্র আমাদের আপন হচ্ছে আল্লাহ, আল্লাহর নবী। জোরে বলুন, একটু চিল্লে বলুন। সে আল্লাহ, আল্লাহ নবীকে যদি ভালোবাসি, আল্লাহ খুশি হবে। আজকের আমার বড় হুজুর পীর কেবলার ছোট ছেলে ইন্তেকাল করেছে, আপনারা ইন্টারনেটে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, এই ইউটিউবে দেখেছেন, সারা ভারত তোলপাড়। কে? আমার বড় হুজুর পীর কেবলার ছোট ছেলে ইন্তেকাল করেছে। সবাই ফেসবুক ইন্টারনেট দেখছে। কি মনটা হচ্ছে বলুন তো। আমার তো আর বাপ মরে গেছে, পাশের লোক বুঝতে পারতেন না, বরঞ্চ খবর লেখছে কি খবর, পাশে মরে গেছে, বলতেছে গেছে ভালো হয়েছে, আরো আগে মরা দরকার ছিল, ও যা জ্বালিয়েছে একটু আগে মরা দরকার ছিল। কি আমার তোমার বাপ মরে গেছে, পাশের বাড়ির লোক নাম করছে, আগে মরলি ভালো হতো। আর আমার
বড় হুজুরের আওলাদ মারা গেছে, চতুর্দিকে ইন্টারনেটে খবর। জি, একটু ভাবলেন, একটু চিন্তা করলেন, মানুষের মতো মানুষ হও, জীবন পরিবর্তন করো। দুদিন পরে কবরে ঢোকবা বাবা, সে পুঁজি একটু করো, লাভ হবে। একটু তকবির দেবো আর একবার বাবা, দেবো। আজ আবার একটু ঠান্ডা মতো যেন, অল্প অল্প নেই তো। আমি কেন বললাম বুঝতে পেরেছেন? অনেকে আমার ঠান্ডা বলে তকবির কম দেবে, এই জন্য বলে নিচ্ছে আর কি। নারায়ে তকবির। আপনারা বুঝতে পারিনি বোধ, হঠাৎ দেবো তো বুঝতে পারিনি। জি, আল্লাহু আকবার। এই দেখেন, গাড়ির চাকা কখন পাঞ্চার হবে বলে কইয়া হবে, রেডি থাকবা। আপনারা ভালোবাসেন আমি জানি, এলাকার মানুষ প্রত্যেক আমার চেনে বাবা। আমি যদি আপনাদের হসপিটাল মোড়ে দাঁড়াই, চা খেয়ে কুল হবে না, এত ভালোবাসা। এদিন কেউ দাঁড়িয়েছে, গাড়ি ঘিরে ফেলেছে আমার, হুজুর দাঁড়ান। আমি বিতারি জলসা যাচ্ছিলাম, হুজুর দাঁড়ান। জি, এটা ভালোবাসা, মহব্বত বাবা। জানে এখান থেকে 40 বছর আগে আসা লোক এই এলাকায়, হ্যাঁ, তখন এই মাইক লাইট এত ছিল বাবা। জি, হ্যাসাং লাইট, একটা টেবিল আর চেয়ার, সেই মাল তাপান তুড়ে গেছে। জি, আপনার মনে নেই? জি, একটা থক্ত বসতেছে, মা মিলাদ কারে বলে। জি, এত লোকে ডাকতে হয়নি। আর এখন ডেকে 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 ডেকে, আয় বিরিয়ানি দোবানি, আয় খিচড়ি দোবানি, আয়। জি, তাও যেন আসতে মন চাচ্ছে না, ঘুরতেছে ঘুরতেছে। কালকে রে হিয়ারিং যাবে, চাষা তাইলে পাগল, শুধু বাক্স খুলে কাগজ দেখতেছে। জি, আল্লাহ সব ঠিক করে দেবে। আমাদের পাশে আল্লাহ আছে, কি আছে জোরে বলুন, একটু চিল্লে বলেন দিন। আমাদের পাশে কি আছে? কারোর ক্ষমতা নেই আমাদের ভারত থেকে তাড়াবে, আল্লাহ আমাদের পাশে, জোরে বলুন। কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই। আমি বলছি না, আমার রসুল 1500 বছর আগে বলে গেছে, কোনো চিন্তা করবেন না, আল্লাহ বাঁচাবে। আমাদের পাশে কি আছে বাবা? আরে কথা বলে না কেন? আমাদের পাশে কি আছে? আল্লাহ আছে। সে আল্লাহকে মানে লাভ হবে। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। মোহাব্বতের সঙ্গে আর একবার জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলে আহা, বলেন, খুব সুন্দর কলেমা। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। কাঁদিস কেন ওরে পাপী, আমার নবীর দেশে চল, সব দুঃখ যাবে ঘুচে আমার নবীজি রওজায়। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা,
যেটা আমি আপনাদের কাছে আলোচনা করছিলাম, আমার নবীজির বড় বিবি আর সহ্য করতে পারলেন না। বাবা ঘরের থেকে বেরিয়ে গুটি গুটি পায় একটু এগুতে লাগলেন। আমার নবীজির বড় বিবি যে দেখে সোনার নবী, বিশ্ব নবী, আমার নবীজির চেহারা ছিল চাঁদ উজ্জ্বল। নবী রাস্তা দিয়ে চলতো, লাইট লাগতো না। আমরা রাস্তা দিয়ে চলি বাবা, টর্চ লাইট লাগে। জি, আমার নবীর কোনো লাইট লাগতো না। আমার নবী হচ্ছে নূরের নবী। রাস্তা দিয়ে চললে অন্ধকার নবীকে চেনা যেত। মা খাদিজাতুল কুবরা গুটি গুটি পায়ে যে দেখে আবু জেহেল বেঈমানের বাড়ির দরজার সামনে আমার নবী তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে গো। আম্মা খাদিজা সহ্য করতে পারলেন না। ও ভাই, বিশ্বনবী পড়ে আছে, স্বামী পড়ে আছে গো। আর দেরি না করতে পেরে আম্মা খাদিজা কি করলেন, নিজের আঁচল খানা দিয়ে আমার নবীজির রক্তগুলো মুছে আমার রসুলকে পাতা করে তুলে আল্লাহ রসুলকে ডেকে বলেন, নবী গো, ও আমার প্রাণের স্বামী, আমি বারবার আপনার বলেছি বেঈমানের কাছে আসবেন না, ও সহ্য করতে পারে না কলেমা। আপনি এলেন, দেখুন তো কি অবস্থা করেছে। আমার নবীর বিবি বাবা চাংদোলা করে, বাবা পাঁদা করে গুটি গুটি পায়ে বাড়ি আনলেন। আমি নিজে নবীর বাড়িটা তো দেখেছি বাবা। হাজী ভাই বসে আছে আল্লাহর কাবার সামনে, আমার বিশ্ব নবীর বাড়ি। আল্লাহর হাজিরা চোখে দেখে, এখনো পর্যন্ত নবীর ঘরটা হাজিরা দেখতে পায়। আম্মা আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঁজা করে নিয়ে, বুকে করে নিয়ে ঘরের মধ্যে শুবিয়ে দিল। নবী গো, আমি একটু গরম পানি করে আপনার গাটা একটু মুছিয়ে দেই। আহ, সারা শরীরটা রক্ত। আমার নবীর বিবি বলছে, নবী গো, সামনে কাবা, আমি একটু কাবায় যাচ্ছি। রসুল বলছে, খাদিজা তুমি কাবায় যাচ্ছ কেন এত রাতে? আম্মা খাদিজাতুল কুবরা ডেকে বলছে, নবী গো, আমার এতিম স্বামী মাহারা বাবারা নবী আজকের বেঈমান যে মারি মেরেছে, আমি দুনিয়ার কারুর কাছে দরখাস্ত দেব না, আমার স্বামীর দরখাস্ত কেউ শুনবে না। আমি সরাসরি আল্লাহর কাবার দরজায় যেয়ে আল্লাহর কাছে দরখাস্ত দেব, বিচার আমার আল্লাহ করবে। নবী গো, আমি যাচ্ছি। কত বড় রহমতের নবী! আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, পৃথিবীর জমিনে আমি দয়ার করুণা করে তোমাকে পাঠিয়েছি। এই নবী আমার ডেকে বলেন, খাদিজা তুমি কাবায় যে আল্লাহর কাছে দরখাস্ত করো না। ও খাদিজা, তুমি আমার একটু ধরে তোলো, আমি নবী উঠতে পারছি না গো, আমি নবী বসতে পারছি না, আমার একটু দেওয়াল হেলান দিয়ে বসিয়ে দাও। আম্মা খাদিজাতুল কুবরা হেলান দিয়ে নবীকে বসিয়ে দিলেন। আমার নবী কি করলেন, ওই ঘরের মধ্যে বসে দুটো হাত তুলে বললেন, আল্লাহ, আমার বেঈমান চাচা আজকের চিনলো না, আমার এত মারি মেরেছে, রক্তে লাল করে দিয়েছে, আমি চাচার জন্য বদদোয়া করবো না, তো একটাই দোয়া তোমার কাছে করছি, আল্লাহ, এই আরব জাহানের একটা মানুষকে যদি কলমার আজকের পথের প্রতীক বানাও, আমি নবী পাক খুশি হব। সেটা অন্য কেউ না, ওই ওমর খাত্তাবের বেটা, ও যদি কলমা পড়ে, আমি নবী পাক খুশি হব। জোরে বলুন। দেখেন যে নবীর গায়ে শক্তি কত ছিল, কিতাবে লেখা আছে। আমার রসুল পাকের গায়ে যে শক্তি আল্লাহ দিয়েছিল, 40টা তরুণ তাজা যুবকের ক্ষমতা আমার নবীর গায়ে আল্লাহ দিয়েছিল। জোরে বলুন। জীবনে আমার নবী ক্ষমতা দেখায়নি। এই আমার নবী জীবনে ক্ষমতা দেখায়নি। হ্যাঁ, আর আজকের আমরা একটু ক্ষমতা পেয়ে মানুষ বলি,
এটা হাজি সাহেব লোক, তারে তুই তো গাড়ি ভ্যানালা, তারে তুই তো গাড়ি। কেন বাবা? দিয়ে ধন দেখে মন কেড়ে। আর কথা বলেন না কেন? এই দুটো টাকার গরম দেখাচ্ছ, এই জমির গরম দেখাচ্ছ, হসপিটাল মোড়ে একটু জায়গা গেছে বলে সেই গরম দেখাচ্ছ। জি, তোমার মতো টাকালা পিজি কি দেখো কি শুয়ে রয়েছে নাকে নল দিয়ে। জি, টাকার গরম দেখিও না, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। ভাইরা বাবাজিরা, সেই নবীর কথা সত্য হলো, নবীর দোয়া আল্লাহ কবুল করে নিলেন। বাবা অনেক ঘটনা আমি বলবো না, একটা ওয়াজ আপনাদের কাছে উপহার দেব, তার আগে একটুখানি বলে দেই। বাবা হযরত উমর আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়েছিল। একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলো, আর একটু চিল্লে বলো। হ্যাঁ হ্যাঁ, ওমর ফারুক যখন কলমা পড়েছিল, আমার নবীর দলে কজন ছিল জানেন? 39 জন। কজন? আরে কথা বলে না কেন? মাত্র 39। আসতে চাটা কিচ্ছু লাগবে না আমার সোনা, ওরামে করি না, চুকুর বস, কিচ্ছু লাগবে না আমার, সব কিছু লাগে না। আল্লাহু আকবার। আজকের 53 বছর ওয়াজের বয়স আমার, এখনো চা খাবো। জি, বেলা তো গড়িয়ে গেছে এমনি। আল্লাহু আকবার। এই বাচ্চারা বুঝবে না, এই 25-30 বছর ছেলেরা বুঝবে না, যার বয়স তোমার জিজ্ঞেস করে দেখে। জি, আল্লাহ এখনো চালাচ্ছে বলে লাখ লাখ শুকরিয়া। আমার তো বসে যাবার কথা, আমার তো রিটায়ার হবার কথা, কাগজ এসে গেছে। জি, শুধু আপনাদের দোয়া আল্লাহ চালাচ্ছে। এই ইউটিউব আল্লাহদের জিজ্ঞেস করে দেখেন, গত রাতে নদিয়ায় ছিলাম, আবার দেখছি ওরা এখানে হয়ে গেছে। জি, কি করে বুঝে আমি কোথায় কোথায় যাবো আমি ওদের বলিনি, ওরাই সে হাজির। আল্লাহ, জি আল্লাহ, আল্লাহ খায়ের করুক ওদের মধ্যে। আর কি বলবো, যে কথা বলছিলাম, হযরত ওমর যখন কলমা শরীফ পড়েছে, আমার বিশ্ব নবীর বুকটা 5 হাত হয়ে গেছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। ওমর ফারুক বলেছিল, নবী গো, আর ঘরের ভিতরে কলমা পড়তে হবে না, এইবার বাইরে কলমা পড়বো। নবী বলছে, ওমর পারবা? পারবা? ওমর বলছে, হুজুর কিসের চিন্তা, আমি সেই আরবের বীর। জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ, এতদিন আপনার মা নেই বাপ নেই বলে ওই বেঈমানরা যাই তাই করেছে, আমি যখন এসে গেছি আর কোনো চিন্তা নেই। আমার সঙ্গে 13টা মুসলমান দেন, আল্লাহর কাবা আমি নিজে দখল করব। হ্যাঁ, বাবরি মসজিদ ভেঙে কি আনন্দ করেছে, কি খুশি। এই মুসলমানরা বিচার দিয়েছে আল্লাহর কাছে। কার কাছে? আরে কথা বলে না কেন? মুসলমানরা বিচার দিয়েছে কার কাছে? কারণ আমরা দুর্বল, আমরা দুর্বল। জি, বিচার ঠিক জায়গা দিয়েছি। আল্লাহ তোর ঘর ভেঙেছে, বিচারটা তুই করিস, আমরা করব না। তিলে তিল আল্লাহ বিচার করবে না, করবে না। জোরে বলেন, আল্লাহর ক্ষমতা আছে না নেই? জোরে বলে, আছে না নেই? একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। যে সেই ক্ষমতাটা আল্লাহ টুকটুক করে দেখায়, একবার দেখায় না। আমাদের মতো ধত্তকটা মার পেরেক না, 3টে-4টে ছেলে ডাকতে চায়, দেখাতে কি হবে আয়। ও বাবা, এইবারে দেখা দেখির পরে পুলিশ খুঁজতেছে, পুলিশ খুঁজতেছে। আল্লাহু আকবার। এই আপনাদের বাদুড়ে থানার একজন অফিসার আছে, আমার বন্ধু বাবা, খুব মহব্বতের মানুষ। জি, ওনার বাড়ি হচ্ছে নদিয়া জেলা, ওনার বাড়ি জলসা করতে গেছি বাবা, আজকে ফোন করেছি, আর স্যার একটু আসবে না দেখি। তা বলছে আমার ডিউটি তো রামচন্দ্রপুরে, আমি আসবো কি করে। খুব মনের মানুষ বাবা। জি, আমার বলছিল, মহাশয় কি বলবো, যেখানে যাচ্ছে আমার জাত, যেখানে যাচ্ছে আমার জাত, কি করবো বলেন।
হ্যাঁ, কারণ ভারী মেরেছে, বাপের মেরেছে, বউ মেরেছে, এইসব যন্ত্র ঘুরতেছে। জি, আল্লাহু আকবার। চিন্তা করেছেন বাপ? আমরা মারার পরে চিন্তা করি কেন মারলো, মারার পরে চিন্তা করলো কেন করেছি, আগে চিন্তা করিনি। যখন থানায় এলে দেড়ে হেতে লাঠি বার করে বলতে মেরিলি, বলতে একটুখানি মেরিলুম। হ্যাঁ, আর আগে যখন বাড়ি যখন পুলিশ এসে তখন কি বলে, রাটকি। ও বাবা, মনে আছেন ওই অফিসার কি, সেই মনে নেই এলাকায় সে পুলিশ এসে পুলিশের গাড়ি এটা সেটা হ্যানত্যান করা, তারপরে লাস্টের বেলা পুলিশ বললো শান্ত হও, আমরা কিচ্ছু করব না। এবার রাতের বেলা যখন এসে তোলা ধরেছে তখন বলছে আমি না, আমি না। জি, আল্লাহ, ওদের কাছে কাঁচা আইন, ওদের কাছে কাঁচা আইন, ওদের কাছে তুমি মোস্তানি দেখাতে যেও না। ওদের সরকার কাঁচা আইন করে দিয়েছে, যখন তখন ধরে তোমার ভেতর দেবে, কোর্টে গিয়ে তুমি প্রমাণ করে এসো আমি নির্দোষী। হ্যাঁ, এই জন্য আমরা কথা কথা কি বলি, দেখে লোবো, দেখে লোবো। যে বলে দেখে লোবো, মোটর সাইকেলে যাচ্ছিল, খাসপুর ধরেছে, কাগজ কই, স্যার স্যার, তখন শুধু দড়ি পাকাচ্ছে, স্যার স্যার, মরা বাড়ি যাচ্ছে, আসলে কাগজ নেই। জি, আল্লাহু আকবার। স্যার বলতে যদি তুই না কাগজ না থাকে বাদুড়ে থানায় চল। তখন বলতে স্যার কত লোবা, কত লোবা, এমনি মিলাতে চাঁদা চাইতে গেছে দেয় না, মসজিদ হবে চাঁদা চাইতে গেছে দেয় না। ওখানে বলতে স্যার কত লোবা, স্যার বলছে আমি লোবো নোকেন চল। গুতর নাম বাবাজি। হাজরাত ওমর বলছে হুজুর আমার 17টা মুসলমান আমার সঙ্গে দেন, আমি আল্লাহর কাবা তওয়াফ করবো। জোরে বলুন, চিল্লে বলুন, আল্লাহর কাবা। আমার হাজি ভাই তওয়াফ করেছে, জিজ্ঞেস করে দেখেন কাবা কাবা কাবা, নাম শুনেছে জীবনে দেখেননি। আমি নিজে তওয়াফ করেছি বাবা। এই কাবার ভিতরে আবু জেহেল বেঈমান বিশ্বাস ঘাতক ছিল বসে, আবু জেহেল, আবু লহাব, উতবা, সাইবা, বড় বড় লিডার সব কাবার ভিতরে বসে। এইবার ওমর 17 জন মুসলমান নিয়ে আল্লাহর কাবা ঘুরছে, তওয়াফ করছে। বেঈমানের দল বেরিয়ে বলছে, ও ওমর, এত বড় আসপর্দা তোমার কে দিল? আজকের কাবা তুমি তওয়াফ করছো কেন? যাও যাও চলে যাও। ও ভাইরা রে, ও বাসুদেবপুরের তরুণীরা, হযরত ওমর কাবার দরজার সামনে গো তরবারিখানা বার করে বলেছিল, ও বেঈমান, আয় আমার হাতের কাছে আয়, কতটা মা দুধ খেয়েছি চলে আয়। আমার নবী যার মা নেই বাপ নেই, কত অত্যাচার করেছিস, কত নির্যাতন করেছিস, আজকে কত মার মেরেছিস, আমার রাসূলকে কত নির্যাতন করেছিস। ও বেঈমান, আয় আমার সামনে, তুই তাড়াতাড়ি চলে আয়। আমি ওমর যখন কলমা পড়েছি, আমার রাসূল পাকের পাশে যখন আমি দাঁড়িয়ে গেছি, আজকে আমি ওমর কথা দিলাম আমার গায়ে রক্ত থাকাকালীন আমার নবীকার মার খাবো না। কি গো, তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা শুধু কাঁপছে, এ কার জন্য কি করলু? আল্লাহ আমাদের এইরকম ওমর পাঠাবে। জোরে বলুন, চিল্লে বলুন। এই জন্য শবে বরাতের দিন একটু কাঁদতে হয় বাবা। শবে বরাতের দিন একটু কাঁদতে, আল্লাহ ওমরের মতো মানুষ একটু পাঠিয়ে দাও। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বিডিও অফিস দাঁড়িয়ে রয়েছে আমি। ও কথা বলেছি বাবা, ও কথা বলেছি। 1 বিঘা জমির জন্য তোমার ভারী ঘাড়ে তুমি লাঠি মেরেছো, ঠিক না ভুল বলছি? 1 বিঘা জমি তোমার নিজের মার পেটের ভাই, আপোষ করে নিলি মিটে যেত। কোর্ট কাছারি থানা উকিল 3 লাখ টাকা খরচ করে বড় ভাইয়ের হাত ধরে বলছে, ভাই আন্না তুই আর আমি। একদিন এই গুতো দেশে বউ, আমার কথা বুঝতে পারোনি? একদিন গুতো দেশে কেডা বউ, তোমার জমি নেবে, এত বড় বুকির পাটা ফুলি আব্দুল করে দেশে ইনি ঘুরিয়েছে শুধু। জি, এইবার যে 3 লাখ টাকা খরচ হয়ে গেছে,
তখন ভাইরে হাত ধরে বলতে, ভাই যাওয়ার হয়ে গেছে, তুই অর্ধেক আমি অর্ধেক। আরে কুটকুটুনি আগে তোর হয়নি কেন? টাকা খেপবে তাই মনে হয়েছে? জি বাবা, আমার কথা রাগ করবেন না, আমার কথা দুঃখ পাবেন না। আমি হাতে ধরে পায়ে ধরে বলছি, বাপ আমাদের টাকা কিভাবে চলে যাচ্ছে বলেন দি, বলো আমাদের টাকা কিভাবে চলে যাচ্ছে? হ্যাঁ, সেদিকে চিন্তা করিনি তো। এজন্য বলছি বাবা এখনো ফিরে এসো, এখনো চলে এসো, লাভ হবে। সেই কলেমা কোরআন, হযরত ওমর যখন কলেমা পড়লো, সারা পৃথিবীতে কোরআন কলেমা পৌঁছে গেল। জোরে বলো, আরেকটু জোরে বলে, আরেকটু চিল্লে বলেন। একটা পূর্ণ ওয়াজ মনে আছে? হ্যাঁ, এই 2022 সালে আমি দেখে এসেছি, 2022 সালে চোখে দেখে এসেছি। আল্লাহ, 2001 সালে হজে গেছিলাম আর 2022 সালে চোখে দেখে এসেছি। আল্লাহ, সে যে বুড়ি নবীর যাবার পথে কাঁটা বিচকে দিত, সে বুড়ির বাড়ি গেছিলাম এবার। হ্যাঁ, তায়েফে যাবার পথে বুড়ির বাড়ি, বুড়ির বাড়িটা সেই বাবা আছে শুধু ভাঙা চুরো। আমাদের মুআল্লিম বলছে, হুজুর যে ওয়াজ আপনি করেন ওই যে কুটকুটি বুড়ির বাড়ি। আমি তো দেখি আল্লাহ, আমি তো মনে মনে করছি আল্লাহ এই সেই কুটকুটি বুড়ি। প্রত্যেক দিন আমার নবীর যাবার পথে কাঁটা দিত, নবীর পায়ে ফুটবে, তাও যেমন তেমন কাঁটা না, হ্যাঁ কুলির কাঁটা না, খাদির কাঁটা না, বিষ কাঁটা নবীর পায়ে ফুটবে। আর আমার নবীর পায়ে তো কাঁটা ফোটে না, আমার নবীর পা তো নূরের পা। জোরে বলুন, একটু চিল্লে বলুন। জি, আমার নবী রাস্তা দিয়ে যায়, কাঁটা দেখে, কাঁটাটা তুলে ফেলে দেয়, ফেলে দেয়। জি, বুড়িমা ডেলি ডেলি বলে, তো কাঁটা ফোটে না তো, কি ব্যাপার, ফুটে পড়বে। একদিন বুড়ি কাঁটা দেয়নি, আল্লাহ রসুল যাচ্ছে, যেতে যেতে দেখে পথে কাঁটা নেই। আল্লাহ নবী থমকে দাঁড়ালেন, কতগুলো রাকাল ছেলে পাশে, তাদের ডেকে বলছে, বাবা ছেলে, প্রত্যেক দিন এই রাস্তায় কাঁটাকে দিত জানো? বলছে জানি। কেডা? বলছে পাশের বাড়ির বুড়ি টুকনি। বলছে কেন? বলছে ও প্রত্যেক দিন কাঁটা দেয়, মজা নেবে, কাঁটা দেখে দূরে থাকে। আপনি কে? বলে বাবা আমার পরিচয় পরে দেব। কই বুড়ি কই, আজ কাঁটা দেয়নি। বলে আমরা তো জানি না। নবী বলছে বাবা চলো তো বুড়ির বাড়ি। ছেলেরা বলছে আমরা যাবো না, কড়া বুড়ি, ঢেলি মারবে, গাল দেয়। ও ভাইরা রে, আমার রহমতের নবীর কত মায়া দয়া গো। নবী আমার যে দরজায় ঘা দিয়েছে, ও মামা, ও মামা, আমার নবীর কত মধুর ডাক। ও ভাই, আমার নবী যখন মা বলে ডাক দিয়েছে, বাপজি গো, পাথর পর্যন্ত গলে যেত। আমার নবী মা বলে ডাক দিয়েছে। ভিতরে বুড়ি কম্বল মুড়ি দিয়ে কাঁপতেছে, 3 দিন জ্বর। বুড়ি মা ভেতরতে বলছে, কেডা তুমি? বলছে মা তুমি আমার চিনবা না, আমি তোমার দেখতে এসেছি। বলে বাবা দরজার ভাঁজ করা আছে, খোলো। আমার নবী পাক দরজা খুললো, খোলার পরে ভেতরে গেল, যে দেখে বুড়িমা কাঁপছে জ্বরে। বলে ও মা, তুমি এমন করছো কেন? বলে বাবা প্রতীক রে, আজকের 3 দিন আমি জ্বরে, আমার আল্লাহ আওলাদ কেউ দেখে না, আমার পাটে খোঁজ খবর নেয় না। ও বাবা যুবক, তুমি আমার খোঁজ নিচ্ছ, তুমি কে? এত সুন্দর চেহারার মানুষ আমি বুড়ি জীবনে দেখিনি। বাবা তুমি কে, খোঁজ নিচ্ছ? বলে মা জননী, এই রাস্তায় কাঁটা দিত কেডা? বুড়ি বলছে আমি। তো বলতে আজকে দাওনি কেন? বলতে আমি আজকের এত শরীর খারাপ, উঠলি মাথা ঘুরে যাচ্ছে, ভালো থাকলে কাঁটা দিত। কত বড় চুলকুনি বুড়ির। আমার নবী বলছে মা গো, তাহলে ডেলি ডেলি কাঁটা তুমি দিতে? বলে হ্যাঁ। আমার নবী বলছে মা গো, আমি তোমার জন্য আশীর্বাদ দোয়া করবো মা।
তুই ভালো হয়ে আবার ডেলি কাঁটা দিও। বলে বাবা তুমি এত সুন্দর কথা জীবনে কেউ বলিনি, তুমি বললে। বলে হ্যাঁ মা, ওটা দোয়া করছি মা। আমার দিনের নবী বুড়িমার মাথার কাছে বসে বলছে মাবুদ গো, বুড়িমা আমার চেনে না আমি নবী, বুড়িমা চেনে না আমি তোমার পয়গম্বর। আজকের বুড়িমার শরীরটা ভালো করে দাও, হয়তো জানে না বলে কাঁটা দেয়। আল্লাহ তুমি শরীরটা সুস্থ করে দাও। আমার নবী হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি নেই। মুহূর্তের মধ্যে বুড়িমা পা দিয়ে কম্বল ফেলে দিয়ে আমার বিশ্ব নবীর গলাটা জড়িয়ে কাঁদে রে। ও বাবা যুবক, একবার তুমি বলো বা তুমি কে? আজকে তোমার মধ্যে এত দয়া বাবা, আজকের এত মায়া বাবা, আজকের আমার আশপাশে কেউ খোঁজ নেয় না বাবা। তুমি খুঁজলে আমার আশীর্বাদ করলে আমার রোগ সেরে গেল। বাবা তোমার নামটা একটু বলো, আমি শুনবো। তোমার মধ্যে এত মায়া এত দয়া শুনবো। আমার নবী পাক বলছে মা গো, তোমার শরীর যখন ভালো হয়ে গেছে আমি নাম বসানোর দরকার নেই। ওমা তুমি কাঁটা দিয়ে আমি চলে যাচ্ছি। বুড়িমা গলা জড়িয়ে দিয়ে বলছে বাবা না না, তোমার নাম না শুনলে আমার অমঙ্গল হবে, একটু নামটা বলো। আমার দিনের নবী বুড়িমার হাত কাটা ধরে বলছে মা জননী গো, আমি কে তুমি শুনলে তুমি চমকে যাবে। না বাবা তুমি বলো কে? বলে আজ আর যাবার পথে কাঁটা দিতে আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। বাবা আমি সেই নবী, আমি পয়গম্বর, তুমি আমার যাবার পথে কাঁটা দিতে না মা। আজকের দাওনি বলে তাই তোমার বাড়ি এসছি মা। ওই বুড়ি মা আমার নবীর গলা ছাড়িয়ে না রে, নিজে আসল খানা দিয়ে আমার নবীর চোখের পানি মুছে দেয়। আই নবী ইয়া রাসূলুল্লাহ, বলে নবীজি গো আর দেরি করবেন না। আই আবু জেহেল আবু লাহাব ওই বেঈমানদের কথা শুনে কাঁটা দিতুম। আমি জীবনে তোমার দেখিনি বাবা, এত সুন্দর চেহারার মানুষ, কি সুন্দর তোমার মুখখানা বাবা, যেন ঝলমল ঝলমল করছে। ও বাবা মোহাম্মদ, আমি একদিন যা ভুল করি তার করব না। আমি ইমানের কলমা পড়ে মুসলমান হতে চাই। আর একবার জোরে বলা যাবে না, আর একবার চিল্লে বলা যাবে না, নারায়ে তাকবীর। হ্যাঁ সেই ইসলাম আছে না নেই? আরে কথা বলেন না কেন? সেই ইসলাম আছে না নেই? সারা পৃথিবীতে ইসলামের আওয়াজ উঠেছে। আমেরিকার মতো জায়গায় দলে দলে কোরআন পড়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলুন। একটু পড়াশোনা করে দেখবেন, ইন্টারনেট খুলে দেখবেন, রাশিয়ার মতো জায়গায় আজকের কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। হ্যাঁ, জার্মানের মতো জায়গায় কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আর ভারতবর্ষের দু লাইন দাও, লাইন দাও, লাইন দাও। আল্লাহু আকবার। কারুর কাছে কিছু বলার দরকার নেই। সবে বরাতের চাঁদ এখন আছে, একটু অন্ধকারে বসে কার কাছে দরখাস্ত করবেন? কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আমি কি বাজে কথা বললাম? জোরে বলুন, বাজে কথা বলেছি? আমি কি কটু কথা বলেছি? আমরা আল্লাহর কাছে কাঁদবো। আল্লাহ আমাদের মালিক। কি আমাদের মালিক? আল্লাহ মালিক। আল্লাহর কাছে চাইবো বাবা। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, আমার আল্লাহ জীবনে তোমার ফিরবে না। ফিরবে? কি হাসিয়া ফিরবে? ফিরবে? কোনদিন ফিরবে না। তা আজকের আমি বলছি বাবা, সবে বরাতের চাঁদ জি এখনো আছে। গত রাতে, আগের রাতে সবে বরাত, আর গত কালকের গেছে দিন। গত কালকের গেছে মশা দিন, আর আগের রাত গেছে রাত। জি আল্লাহু আকবার। সেই গন্ধ এখন আছে বাবা। আমি মাহফিলে আল্লাহর বান্দা আপনাদের কাছে 100 টাকা করে আমি চাচ্ছি। 500 না, 1000 না, 500 না, 1000 না। যদি আপনার মন চায় সাবানের পানি দিয়ে আপনার কলজিটা ধুয়ে দেবে আল্লাহ। এই মাহফিলে যারা বসে আছেন 100 করে আমার হাতে দেন, আমার হাতে দেন। তাহলে দাও আমার কাছে। এই জন্য অনেকে আনেননি বলে মশাই সামনে আসে।
সামনে আসেন, সামনে আসেন, হ্যাঁ সামনে আসেন। আমি জানি আপনাদের মনটা নরম, আমি জানি আপনার মনটা স্বচ্ছ, আমি জানি। আমি চাইলে পাবো, চাইলেই পাবো, আমি জানি। কারণ আপনাদের মন আমি তো জানি, বহুবার এসছি। হ্যাঁ দেখুন, আল্লাহ আল্লাহ দেখুন, সবে বরাতের চাঁদ। আয় আল্লাহ, মরা মা বাপ গুলো কবরে, জীবনে তারা বাড়ি ফিরবে না, তাদের নামে 100 করে দাবি করেছি এই মাহফিলের জন্য। আজকে তোমার পাগলেরা কি সুন্দর করে আমার হাতটা তুলে দিয়েছে। আমি দোয়া চাচ্ছি, দোয়া চাচ্ছি, ওদের মা বাপের কবরটা সাবানের পানি দিয়ে একটা বার ধুয়ে দিন। এই দেখো কচি বাচ্চা, ওর মার কোল ঠান্ডা করে দিন, দানায় দানায় বরকত দিন। আমার আর একজন ভাই 100 টাকা দিয়েছে। আল্লাহ, আমি 500 1000 চাইনি, কিন্তু 100 করে চেয়েছি। সবাই যার দিতে পারে ভাইরা, আজকের বাড়িতে খাবার নিয়ে যাবেন না, আল্লাহর ব্যাংকে 100 করে জমা দেন। আপনার লস হবে না, আপনার ক্ষতি হবে না, আপনার পকেটটা আল্লাহ ভরিয়ে দেবে। ও ভাইরা রে, আজকে রাতে যে তোমার মৃত্যু হয়, কাফনের কাপড় তোমার পরাবে, মসজিদের খাটিয়া তোমার চড়াবে, বাবা সব আজকে তোমার দুনিয়া রেখে যেতে হবে। তাই আল্লাহর ব্যাংকে 100 করে জমা দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ তোমার সংসারটা শান্তির সংসার বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর একজন ভাই 100, আমার ভাই 100 দেন, একটু দেন। এই দেখেন, আমি 500 1000 টাকা করে চাইতে পারতাম। আমি দেখছি আপনাদের মনটা কেমন বাবা। 100 চেয়েছি, 100 দিচ্ছেন। জি আল্লাহু আকবার। আমার মনে হয় 50 চাইলে ভালো হতো। জি সব মন খারাপ, আল্লাহ তোমার উতলে দেবে, আল্লাহ তোমার উতলে দেবে। দাও 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 দাও, আমি দোয়া করছি, দাও বাবা। আল্লাহ বরকত দেবে, তোমার সংসারে বরকত দেবে। আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, তোমরা কিছু আসল খুলে পাঠিয়ে দাও। আমি তোমাদের খোকা ভাই, আজকের আমার ওয়াজ তোমরা বাড়িতে শোনো, ইউটিউবে শোনো। আমি খোকা ভাই বলছি, তোমাদের আসলটা আল্লাহ ভরিয়ে দেবে, রহমতে রহমত আল্লাহ ভরিয়ে দেবে। দেন দেন দেন, হাজী সাহেব দেন, হাজী সাহেব দেন, আমার হাতে দেন। দেখো তোমার পাগলেরা কি সুন্দর লাইন দিয়েছে। আল্লাহ তুমি দানটা কবুল করো, এদের দানে দানে বরকত দাও, এদের পকেটটা ভরিয়ে দাও আল্লাহ।